এক লোক রাতে বাড়িতে এসে দেখেন তার সন্তানরা সবাই ঘুমিয়ে পড়েছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ওরা নামাজ পড়েছে? স্ত্রী বললেন, বাড়িতে কোনো খাবার ছিল না, সবাই ক্ষুধায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে, নামাজ পড়েনি। ওদেরকে জাগিয়ে দাও, ওরা নামাজ পড়ুক। ওদেরকে জাগিয়ে উঠালে খাবার না পেয়ে ওরা তো ক্ষুধায় আমার কান্নাকাটি করবে। ওদেরকে জাগিয়ে দিতে বলেছি, জাগিয়ে দাও, আমার আদেশ পালন করো। তাদের রিজিকের দায়িত্ব আমার না, রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা বলেছেন, আর তোমার পরিবারবর্গকে নামাজের নির্দেশ দাও এবং তাতে অবিচল থাকো। আমরা তোমার কাছে রিজিক চাই না, আমরাই তোমাকে রিজিক দিই, আর সর্বোত্তম পরিণতি হল তাকওয়ার। তোমার পরিবারবর্গকে নামাজের আদেশ দাও এবং তার উপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, আমি তোমাদেরকে রিজিক দান করি। শুভ পরিণাম তো শুধুমাত্র মুত্তাকিদের জন্য। 132 সূরা তাহা। এ কথা শুনে স্ত্রী তৎক্ষণাৎ সন্তানদের জাগিয়ে নামাজে দাঁড় করিয়ে দিলেন। নামাজ শেষ করে যখন তারা উঠল, এমন সময় দরজার বাইরে থেকে সালামের আওয়াজ ভেসে আসলো। দরজা খুলে দেখা গেল এক লোক, তার কাঁধে অনেক খাবার। লোকটি বলল, এগুলো আপনার পরিবারের জন্য, গ্রহণ করুন। লোকটি কৈফিয়তের সুরে আরো বলল, শহর থেকে একজন নেতা আমার বাসায় মেহমান হয়ে এসেছিলেন, তার সামনে আমি খাবারগুলো পরিবেশন করলাম, কিন্তু খাবার শুরু করার পূর্বেই আমাদের মাঝে প্রচণ্ড কথা কাটাকাটি হয়ে গেল। মেহমান রাগান্বিত হয়ে কিচ্ছু না খেয়ে চলে গেলেন। অতঃপর আমি খাবারগুলো নিয়ে বের হলাম। ভাবলাম, আল্লাহ যেদিকেই নেন, যেখানেই নেন, সেখানে খাবারগুলো দিয়ে আসব। আল্লাহর নামে শপথ করে বলছি, হাঁটতে হাঁটতে আমি আপনার দরজায় এসে দাঁড়িয়ে গেলাম। আমি বুঝতে পারছি না কে আমাকে আপনার দরজার সামনে এনে দাঁড় করিয়ে দিল। গল্পটি খুব সুন্দরভাবে দেখিয়েছে যে আল্লাহর নির্দেশের, বিশেষ করে নামাজের ওপর অটল থাকলে এবং তার ওপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল রাখলে তিনি অবশ্যই বান্দার রিজিকের দায়িত্ব নেন এবং এমন উপায়ে তা পৌঁছে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না।